وسلموا تسليما اللهم
উপস্থিত, আজকে জুমার দিনের সময় ওলামায়ে কেরাম, আগত সময়ত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের সময়ত মা বোনেরা, যারা এখনো রাস্তাঘাট, গোসলখানায়, অন্যান্য জায়গায় বিভিন্ন কাজে ব্যস্ত, তাদেরকেও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবারে অন্তরস্থল থেকে মন উজাড় করে দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার জন্য যে যতটুকু সুস্থতা থাকা দরকার অতটুকু সুস্থ রেখে আমাদেরকে তার ইবাদত করার জন্য তৌফিক দান করেছেন। মনিবের দরবারে মন উজাড় করে দিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ সালাম করছি মানবতা মুক্তি দিশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা গত দুই জুমা ধরে রাসূলের জীবনী সম্পর্কে কিছু আলোকপাত করেছি। প্রথমে সূচনাতে বলছি, গত জুমা আটলান্টিক মহাসাগরের পানি চেষ্টা করলে পরিমাপ করা সম্ভব হবে। আটলান্টিক মহাসাগরের নিচে, একদম গভীর নিচে পদদেশে যদি কি আছে, এটা বর্তমান যে আধুনিক যন্ত্র আছে, যন্ত্র দিয়ে কি আছে এটা খুঁজে বের করা যাবে। আপনারা জানেন টাইটানিক জাহাজ যখন ধ্বংস হয়েছিল, টাইটানিক জাহাজ ধ্বংস হওয়ার পরে নিচে একদম গভীর নিচ থেকে, মহাসাগর নিচ থেকে এই যন্ত্রের মাধ্যমে, আধুনিক যন্ত্রের মাধ্যমে তুলে এনেছেন। এই উদাহরণ দিচ্ছি, রাসূলের জীবনী, আচার ব্যবহার, চরিত্র, দয়া, সকল কিছু যদি আটলান্টিক মহাসাগরের পানি যদি গণনা করা সম্ভব হয়, রাসূলের জীবনী সম্পূর্ণভাবে বলা সম্ভব, কারো পক্ষে সম্ভব সাগরের নিচে যদি কি করে আছে যন্ত্র দিয়ে উঠে যাবে, উঠানো সম্ভব। রাসূলের জীবনী পরিপূর্ণভাবে জীবনী তুলে ধরা কারো পক্ষে সম্ভব নয়। এমন একটা দয়ার নবী আমরা পেয়েছি, মায়ার নবী আমরা কি পেয়েছি। সেই ওখান থেকে ছোট্ট কিছু, সামান্য কিছু আলোচনা করছি। আর আমার মতো নগণ্য ব্যক্তির পক্ষেও এটা সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়। আমি আজকে তৃতীয় জুমা আলোচনা করব তার জীবনী সম্পর্কে। আমি মনে করি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে জীবনে রয়েছে, তার যে কাজ কর্ম, আচার ব্যবহার, সকল কিছু 1 বছর 2 বছর আলোচনা করে শেষ করা সম্ভব। তিনি কি এক নামে বলছে রাসূল? আল্লাহ তাআলা রাসূল বলছেন কিয়া ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং বলছেন খুলুকুল আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মধ্যে মানুষ ভালো আচরণের জন্য, ভালো কিছু পাওয়ার জন্য দিক থেকে
প্রান্তিক প্রান্তরে মানুষ ছুটে চলছে, আর অথচ আমাদের পাশে রাসূলের জীবনে পড়ে আছে, একটু আমরা পড়ি না। অথচ তারা বলছেন তোমাদের জন্য রাসূল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। লাকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আচরণ, তার চরিত্র যে তোমাদের জন্য সর্বোত্তম, সে হচ্ছে তোমাদের জন্য সকল দিক দিয়ে মানার একমাত্র মানদণ্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো বোঝা যায় ভাইরা? বোঝা যায়? কথা বলেন। আমরা আজকে আলোচনা করব তার যে আচরণ কেমন ছিল, আচার ব্যবহার কেমন ছিল, কথাবার্তা কেমন ছিল, বিহেভিয়ার কেমন ছিল। আমরা একটু আমরা আলোচনা করবো, শুনবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে সহ আমাদের সকল ভাইদেরকে তার যে জিনিসগুলো আমরা শুনবো, ওই জিনিসগুলো থেকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা শুধু গতানুগতিকভাবে কিছু বলার জন্য বলে নেয়া, জুমার নামাজ আসছে, আলোচনা করতে হবে, এর জন্য আলোচনা করছি। এই আলোচনা হুজুর করবে, আমরা শুনবো, উদ্দেশ্য হচ্ছে 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। এই উদ্দেশ্য হলে সকল সময় আপনার জন্য আমার জন্য বিফল হয়ে যাবে। আমরা যে সময়টুকু দিয়েছি, এই সময়টা অবশ্য আল্লাহ রাস্তায় ব্যয় হচ্ছে। পাশাপাশি আমি যা বলছি, আপনারা যা শুনছেন, আমাকে সহ আপনাদেরকে সহ যদি কিছু শিক্ষা না গ্রহণ করতে পারি, তাহলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য আমরা কিছু জানার জন্য শিখব, জেনে আমল করার অভ্যস্ত হব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই, রাসূলের আচরণ কেমন ছিল? রাসূলের আচরণ শুধু কথা দ্বারা আচরণ নয়, আচরণ হচ্ছে কথা, কাজ, কর্ম, বিহেভিয়ার, চালচলন, সকল কিছু আচরণের মধ্যে ইনক্লুড, আচরণের অন্তর্ভুক্ত। আপনার ব্যবহার অনেক ভালো, কিন্তু আপনার মাধ্যমে অন্য ভাইয়ের অশান্তিতে থাকে, আপনার আচরণ ঠিক না। কথাবার্তা অনেক মূল্যায়ন, কথা শুনলে আপনার মন জুড়ে যায়, কিন্তু কাজকর্মে কথার সাথে মিল নাই, আচরণ ভালো নয়। কথা একটা, কাজ আরেকটা, আচরণ কি ভালো? সুতরাং আচরণ হচ্ছে শুধুমাত্র মুখের ভাষা নয়, আচরণ হচ্ছে আপনার কথা, কাজ, চাল চলন, সকল কিছু ভালো হওয়ার নাম হচ্ছে কি? আচরণ। ভালো বলতে বুঝাচ্ছি আল্লাহ রাসূল যা করেছিলেন, যা যেভাবে আচরণ করছেন, ওইভাবে হওয়ার নাম হচ্ছে ভালো। হচ্ছে কি? প্রিয় ভাইয়েরা, রাসূলের আচরণ কেমন ছিল? কয়েকটা দিক আমি কয়েকটা বই স্টাডি করে আমি কোট করেছি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ইমাম তিরমিজি পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তার তিরমিজি শরীফে আলোচনা করেছেন। কোন বই? তিরমিজি শরীফ। আমরা জানি সিয়াসিত্তা কয়টা? 6টা। সিত্তা মানে 6। হাদিস গ্রন্থ, বড় বড় হাদিস গ্রন্থ 6টা। কয়টা? 6টা। অনেক কিছু তো জানি আমরা, রাসূলের কয়টা সিয়াসিত্তা আমরা অনেকে কি জানি না। সিত্তা মানে 6। আবু দাউদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই তিরমিজি শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি করেছেন না করেছেন সকল কিছু ইমাম তিরমিজি পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করেছেন। ওখান থেকে সহ আর কয়েকটা বই থেকে আমি কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলের আচরণ কেমন ছিল? মুসলমানদের সাথে
করেছিল, অনেক চলাফেরা, উঠা বসা, কাজকর্ম, লেনদেন, তার জীবনটা তো এভাবে চলে গেছে। কিন্তু সব বলা সম্ভব কি নয়। আর যদি সবসময় বলে থাকি, বলবেন যে সবসময় দূরে রাসূল আলোচনা এক বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু সবসময় আলোচনা করা কি এই জন্য সম্ভব না। কিন্তু এক বছর হলে, এক বছর যদি বলতে বলেন আলোচনা শেষ হবে না। এই জন্য কয়েকটি বিষয় আমি আলোচনা করব। রাসূলের আচরণ কেমন ছিল, ইহুদি বিধর্মীদের সাথে আচরণ কেমন ছিল। রাসূলুল্লাহ শুধু দাওয়াতি কাজ করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন মুখের ভাষা দিয়ে নয়। মুখের ভাষা দিয়ে কি? তার আচরণ, তার কথাবার্তা, লেনদেন, সকল কিছু দিয়ে দেয় আচরণ কি ভালো হওয়ার কারণে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে। চিন্তা করুন, কোরআন নাজিল হওয়ার পর এবং রাসূল মৃত্যু পর্যন্ত মাত্র 23 বছর, 23 বছর তিনি ইসলাম রাষ্ট্র কায়েম করে দিয়েছেন। সর্বশেষ যখন তিনি বিদায় হজের ভাষণ দিয়েছেন, 1,15,000 লোক সাহাবী তার সেই বিদায় হজ্জের ভাষণ শুনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তিনি যখন জন্মগ্রহণ করেছেন, তিনি যখন কি দাওয়াতি কাজ শুরু করেছেন, গোপন থেকে প্রকাশ্যে, অর্থাৎ কোরআন নাযিল হওয়ার পর থেকে রাসূল মৃত্যু পর্যন্ত 23 বছর। এই 23 বছর তিনি কি ইসলাম রাষ্ট্র কায়েম করেছেন মদিনা এবং মক্কা। শূন্য লোক ছিল, শূন্য লোক থেকে 1,15,000 সাহাবীদেরকে তিনি বিদায় হজের ভাষণ দিয়েছেন। এছাড়া তো অনেকে বাইরে ছিলেন, সবাই তো আর কি বিদায় হজের ভাষণ আসেননি। তাহলে শূন্য থেকে হিরো একটা অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব হয়েছে? শুধু কথার মাধ্যমে নয়, তার আচার ব্যবহার, চালচলন, তার কাজকর্ম দেখে মানুষ পঙ্গপালের মতো ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা ইসলাম গ্রহণ করতেছে। একবার এক ইহুদি মসজিদে এসে প্রস্রাব করে দিলেন। এক ছোট্ট বাচ্চা প্রস্রাব করে দিলেন। সাহাবীরা এমন খেপে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, তার দিকে তাড়িয়ে যাচ্ছিল, সবাই তেড়ে যাচ্ছেন তাকে মারার জন্য। রাসূল বললেন, থামো, থেমে যাও। কিচ্ছু করলেন না, কিচ্ছু কি করলেন না। বললেন, এই মসজিদে যে প্রস্রাব করা হয়েছে, এখানে পানি কি ঢেলে দাও, পানি কি আচরণ ছিল। আর আমরা লিখতাম ধর মার, কেন আসছে, কি এইসব আচরণ থেকে আমরা আচরণ কি শিখতে হবে। পরে এই লোকটা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে লোকটা হয়তো বালক ছিল, বা লোকটা কি হুঁশ জ্ঞান ছিল, বয়স্ক ছিল, আমাদের মতো অত আরো ষোড়কি বয়স ছিল। তাহলে ইসলাম গ্রহণ করলেন কেন? সে জানা না এখানে হয়তো প্রস্তাব করলে হয়তো গুনাহ হবে নিষেধ। তার আচরণ দিকে তাকে সে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই যে আচরণ, বিহেভিয়ার, সে তাকে মারতে পারত, গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে পারত, দেন না কেন? সে জানে না, সে কি ইসলাম গ্রহণ করে ফেলছে। এভাবে মানুষ দলাদল ইসলাম গ্রহণ করে ইসলামের রাষ্ট্র কায়েম করেছে। এক ইহুদি তার থেকে টাকা দান নিয়েছে। টাকা দান নিয়ে তিনি অস্বীকার করতেছে। অস্বীকার করার কারণে রাসূল কি নাই, দলিল নাই, অথবা লেখন নেই, বা কোনো প্রমাণ রাখেননি, বা সাক্ষী রাখেননি রাসূল। পরে এই ইহুদি লোকটা অস্বীকার করছে। কি করছে? যে আপনার থেকে আমি কোনো টাকা নেই নাই।
রাসূল বললেন, ঠিক আছে, আপনি অস্বীকার আমি কি করবো, কিছু করার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি সামর্থ্য ছিল, সব ছিল, প্রতিশোধ দিতে পারতেন না। জোর গলায় বলে, হ্যাঁ এরপরে বেঁধে দেব, টাকা দিতে পারতেন না? পারতেন। বলি ঠিক আছে, যাও ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদি পরীক্ষা করলেন, রাসূল দেখি কি করে, দেখি রাসূলের ধর্ম কি আছে, কি আচরণ আছে, কি ব্যবহার আছে, দেখি রাসূল কি করে, আমি একটু মিথ্যা আশ্রয় নিয়ে দিই, দেখি করে, দেখি কি করে। তিনি আশ্চর্য হলেন, ইহুদি তার ব্যবহার দেখে আশ্চর্য হয়ে গেলেন, কারণ তার উপর রাগ করলেন না, তেড়ে আসতেন না, মারের ব্যবস্থা কি করলেন না, আরো ভালো ব্যবহার করে তাকে বিদায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আপনি, আপনাকে আমি পরীক্ষা করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এই রাসূলের অন্য ধর্মাবলম্বীদের প্রতি আচরণ এমন ছিল, আর অনেক, কিন্তু বলার তো সুযোগ নেই এখন। এরপরে দ্বিতীয় নম্বর আচরণ কেমন ছিল? রাসূল বলছেন যে আল্লাহ রাসূলকে একজন মহিলা সাহাবী প্রশ্ন করলেন, বালা কান্দে শোনো, এগুলো আমাদের জন্য কিয়া আদর্শ, আমাদের জন্য শিক্ষা, আচরণ, আমাদের জন্য এটা শিক্ষা, এবং এটা আমরা পালন কি করতে। আল্লাহ রাসূলকে একজন মহিলা সাহাবী প্রশ্ন করলেন যে আমাদের মহল্লায় একজন খুবই আবেদা ব্যক্তি ছিলেন। আবেদা, আবেদ বলতে বোঝাচ্ছি, আবেদ মানে হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আবেদা মানে মহিলার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়। অনেক ইবাদত বন্দেগী মহিলা আছে, ইবাদত বন্দেগী কি মহিলা আছে, কিন্তু মুখের জিহ্বার দ্বারা মানুষ তার থেকে নিরাপদ নয়। নাউযুবিল্লাহ, মুখের ব্যবহার দ্বারা মানুষ তার থেকে নিরাপদ নয়। সে আবেদা, সে আল্লাহর ইবাদত করে, নামাজ রোজা যা যা করা দরকার, তাহাজ্জুদ নফল, হ্যাঁ, এরপরে কি সকালের নামাজ, সন্ধ্যার নামাজ, সকল নামাজ পড়ে, কিন্তু তার থেকে মানুষ নিরাপদ নয়। তার জিহ্বা দ্বারা মানুষ অনেক অসন্তুষ্টি ভোগ করতেছে, পাড়া প্রতিবেশী তার থেকে নিরাপদ নয়, আচার ব্যবহার খারাপ, কিন্তু ইবাদত করে। ইবাদত কি করে? রাসূল বললেন সে জাহান্নামী, নাউযুবিল্লাহ, সে কি জাহান্নামী। সুতরাং শুধু নামাজ পড়লে কি আবেদ হওয়া যায়? তার মানে কি নামাজ পড়বেন না? নামাজ পড়বেন না? অবশ্যই পড়বেন। আল্লাহকে ডাকবেন না? অবশ্যই ডাকবেন। রাসূল কি নামাজ পড়েন নাই? রাসূল কি আবেদ ছিল না? ছিল, কিন্তু আমাকে সামঞ্জস্য বজায় রাখতে হবে, আমাকে সামঞ্জস্য কি বজায় রাখতে হবে, আমাকে ইবাদত করতে হবে, এবং মানুষদেরকে কষ্ট না দেওয়া এটা একটা ইবাদত, এটা আমাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। কথা বুঝাচ্ছেন ভাইরা? কথা বুঝা যায়? আমি নামাজ ছাড়বো না, যে ওই মহিলাটা আবেদা ছিল, শুধু নামাজ পড়ে, সব কিছু করে, কিন্তু মানুষ তার থেকে নিরাপদ নয়। আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তার মাধ্যমে নিরাপদ নয়। এর অর্থ এই নয় যে আমি শুধু আমি মানুষের ভালো কাজ করবো, কথা সুন্দর বলবো, আচার ভালো করবো, কথা দিয়ে তাকে কখনো মন কষ্ট দিব না, কিন্তু নামাজ পড়বো না, এটা হতে দুইটা কি সহজ। যে ব্যক্তি খালেস নিয়তে আল্লাহকে ডাকবে, তার জন্য, তার মাধ্যমে কেউ কোনো কষ্ট পাবে কি না। যদি খালেস নিয়তে ইবাদত করবে, তার জন্য অন্য ভাইও কি কষ্ট পাবে না। আর অন্য ভাইয়ের কষ্ট না পাওয়া হচ্ছে একটা ইবাদত। এটা কি? রাসূল বলেছেন, মাই ইউজমারু লিমা বাইনা শাফাতাইহি ওয়া মা বাইনা ফাখযাইহি, কোন জায়গায় ছিল ওয়া বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। সুবহানাল্লাহ।
সাফাতাই, দুই ঠোঁটের মধ্যখান জিনিস মানে কথা, আচরণ, এবং রিজলাইহি আও ফাখজাইহি, দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান, দ্যাট মিন্স বলেছি তার ব্যভিচার, সে ব্যভিচার থেকে মুক্ত থাকবে, কথাবার্তা থেকে মুক্ত থাকবে। রাসূল বলছেন আমি গ্যারান্টি দিলাম, আমি তাকে সার্টিফিকেট দিলাম, সে জান্নাত সার্টিফিকেট পেল। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। আজনা লাহুল জান্নাহ, ওখানে বলছে ওই মহিলাটা জাহান্নামী, আর রাসূল এই হাদিসে বলছেন যে তার বিপরীত করলে, সে যদি মুখ বন্ধ রাখে, কথাবার্তার মাধ্যমে মুখ কি বন্ধ রাখে এবং লজ্জাস্থানে হেফাজত করে, এখানে বলছেন আমি তার জান্নাত গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আর কিছু লাগে? আর কিচ্ছু লাগে। সুতরাং এখান থেকে শিক্ষা পাইলাম, রাসূল যে কাজটা ওই মহিলা করেছেন তার বিপরীত, তার সে রাসূল কি বেটো দিয়েছেন, বলেছেন কি সে কি জাহান্নামী। তার মানে রাসূল কি এই কাজটা নিজে করতেন না এবং অন্যকে করতে নিষেধ করতেন, এবং ওই আবেদা ব্যক্তি করছেন বিদায় তাকে জাহান্নামী বলছেন। তার মানে বোঝা যাচ্ছে রাসূল এই কাজটা করতেন না এবং সমর্থনও কি করেন নাই। এটা রাসূল আসলে কি আসলে প্রিয় ভাইরা, চতুর্থ নম্বর আসল হচ্ছে রাসূল বলেন যে ব্যক্তি নিজের হক জানার পর, নিজের হক জানার পরেও আগ বাড়িয়ে ঝগড়া করে না। কারণ ঝগড়া করলে মান সম্মান এখানে টিকে না। আছে না কিছু সমাজে লোকরা আছে না, মিথ্যাকে জোর গলায় বলতেছে এটা সত্য, এটা কি সত্য। মিথ্যাকে জোর গলায় বলছে কি সত্য, তার উদ্দেশ্য হচ্ছে ঝগড়া করা, হচ্ছে কি ঝগড়া করা। সে যে বিষয়টা নিয়ে আসছে এই বিষয়টার উদ্দেশ্য হচ্ছে খারাপ, উদ্দেশ্য হচ্ছে কি খারাপ, কিন্তু যে বিষয়টা সে নিয়ে আসছে এই বিষয়টাতে আসলে কি নাই, আসলে কি নাই। কথা বোঝা যাচ্ছে? সে যে বিষয়ে কথা উঠেছে ওই বিষয়টা আসলে কি নাই, উদ্দেশ্য হচ্ছে খারাপ, উদ্দেশ্য কি খারাপ। আল্লাহ জানেন না তার বিষয়ে, মহকুমা জানেন না, অবশ্যই জানেন, অবশ্যই কি। এবং সে যাচাই বাছাই কি করেন নাই। ইনজাকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, কোন সংবাদ শুনলে যাচাই বাছাই করো, তারপর অ্যাকশন নাও। যাচাই বাছাই করেন নাই, কিন্তু সে বলে বেড়াচ্ছে, মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, অন্যকে দোষারোপ করতেছে, আগ বাড়িয়ে দোষারোপ করে আগ বাড়িয়ে অন্যায়ভাবে ঝগড়া লিপ্ত হচ্ছে। এরকম ব্যক্তির সাথে যার ব্যাপারে ঝগড়া আগ বাড়িয়ে মিথ্যা কথা বলতেছে, ওই ব্যক্তি নিজে আগ বাড়িয়ে তার সাথে ঝগড়া করেন না, সে চুপ রয়েছে। রাসূল বলছেন তার জন্য জান্নাতের আঙ্গিনায় আমি তার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। তার অবস্থান হবে জান্নাতের কি আঙ্গিনায়, সে অর্থাৎ জান্নাতের কিনারে যে থাকবে, কিনারে কি থাকবে। সুবহানাল্লাহ। আর এবার জান্নাতের কিনারে, জান্নাত তো নাকি, জান্নাত তো এই যে মসজিদে কি মসজিদ, ওই কিনারে যাওয়া তো একটা মসজিদ, একটা অংশ, তাই না? তবুও সে জান্নাত পেল। কথা বোঝা যাচ্ছে? অন্যায়ভাবে তার জবটা করতেছে, কিন্তু জবটা সে লিপ্ত না হয়ে চুপ রয়েছে। ওয়াইদা ফাতাবাহুল জাইলুনা ক্বালু সালামা, সালাম দরকার নেই। রাসূল বলছেন তার জন্য জান্নাতের আঙ্গিনায় তার স্থান হবে। সুবহানাল্লাহ। বলছে তার জন্য আমি জান্নাতের আঙ্গিনায় গ্যারান্টি দিলাম। গ্যারান্টি কি দিলাম? সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কৌতূহলের সময় মিথ্যা কথা বলে না, অনেকে বলে না হাসি মিথ্যা কথা বললাম বলে, কয় না, না এটা বলা যাবে না, মিথ্যায়। এই হাদিসের দ্বিতীয় নম্বর যে বিষয়টা, যে কৌতূহল বাবদকে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যায়। বলছে যে ব্যক্তি কৌতুকের সময় মিথ্যা বলে না, তার জন্য জান্নাতের
মাঝখানে থাকার আমি গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? হাসি তামাশা করে মিথ্যা কথা কি বলা যাবে না। রাসূলের শিক্ষা, রাসূলের আচরণ। এবং 3 নম্বর হচ্ছে যার আচরণ সুন্দর তার জন্য রাসূল বলেছেন তার জন্য আমি জান্নাতের উচ্চ মাকামে আমি তার জন্য স্থানের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের কিনারা, জান্নাতের মাঝখানে, জান্নাতের সুউচ্চ মাঝখানে, সুউচ্চ উপরে আমি তার স্থান দেব। সুবহানাল্লাহ। আমি একদম উচ্চ স্থানে কারা? যাদের আচরণ সুন্দর হয়, যাদের কথাবার্তা মন কষ্ট না পায়, যারা বিবেচনা করে কথা বলে, যারা যাচা বাছাইয়ের কথা বলে, অহেতুক কথা বলে না, পিছনে পিছনে কথা বলে না, সামনাসামনি কথা বলে। রাসূল বলছেন আমি তার জন্য, তার আচরণ ভালো, তার জন্য উচ্চ স্থানে গিয়ে আমি জায়গা করে দেব। সুবহানাল্লাহ। আমরা কি সবাই চাই জান্নাতের উচ্চ স্থানে যাওয়ার জন্য? চাই কি না? সুতরাং আমাদের কি আসলগুলো আর কি আমাদের অনেক যদি পিছনে কথা বলে সামনে সালাম দেয়, সে হচ্ছে কি মুনাফিক। খবরদার, যে পিছনে কথা বলবে সে পিছনে থাকবে, সামনে আসতে কি পারবে না। এটা সত্য কথা। সামনে আসতে হলে সামনাসামনি কথা বলেন, মিথ্যার ভিতরে পিছনে কথা কি যাবে না। তার জন্য রাসূল বলছেন আমি তার জন্য সুউচ্চ স্থানে তার জান্নাতের গ্যারান্টি আমি দিলাম। কি গ্যারান্টি দিলাম? একটা হাদিস আমল করি না, একটা হাদিস আমল করি। আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন, তবে আল্লাহ রাসূল কথা মিথ্যা? মিথ্যা নয়। প্রিয় ভাইরা, এর আচরণ মধ্যে আরেকটা আচরণ হচ্ছে রাসূল এর আগে কেউ সালাম দিতে পারতেন, এটা সবাই জানে অনেকে। রাসূলের আগে কেউ সালাম দিতে পারতেন না। তার পালক পুত্র যায়েদ বললেন আমার, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একদিন প্রতিজ্ঞা করলাম তাকে আমি আজকে সালাম দিব। একটা দেয়ালের মাধ্যমে সে কি আড়াল হয়ে আছে, রাসূল আসলেই আমি তাকে সালাম দেব। রাসূল আসলেন, আসার আগে যায়েদ সালাম দেওয়ার আগে রাসূল সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যায়েদ বললেন হে আল্লাহর রাসূল, আমি আজকে একটা ডিটারমাইন্ড করলাম, আমি একটা প্রতিজ্ঞা করলাম আজকে আপনাকে আমি সালাম দেব, এই জন্য আমি লুকিয়ে আছি। আজকেও কি আমি হেরে গেলাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে এমন ঘটছে, কোন ব্যক্তি যদি নিয়মিত সালাম দেয়, সমাজে এমন জাহেলিয়াত শুরু হয়েছে, মনে হয় যে না আমাকে ভয় পাচ্ছে তো সালাম দিচ্ছে। নাউজুবিল্লাহ। অনেকে মনে করে, অনেকে নমনীয়তাকে দুর্বলতা মনে করে, অনেকে আমাদের সমাজ আছে তাকে মনে হয় সবসময় সালাম দিলে সে মনে করে এরা আমার তো মনে হয় ভালো লাগে, আমার সালাম দিচ্ছে। নাউজুবিল্লাহ। আপনি প্রকাশ স্বর্গে বাস করতেছেন, ইসলামী দিক থেকে আপনি প্রকাশ স্বর্গে বাস করতেছেন। রাসূল আগে কেউ সালাম দিতে পারতেন না, বয়সের যুবক, বয়সে বৃদ্ধ, শিশু, ছোট বড় কেউ তার আগে সালাম দিতে পারতেন না। কিন্তু সমাজটা উল্টা, সালামের জন্য কি অপেক্ষা থাকে, আর কেউ সালাম দিলে মনে করে আমার মনে একটু ভয় করে। নাউজুবিল্লাহ। ভয় করা শুরু। যে ব্যক্তি নিয়মিত সালাম দেয় সে আল্লাহ রাসূলের আচরণ, সে কি আচরণটা সে ব্যবহার করতেছে। সুবহানাল্লাহ। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা রাসূল শুধু ভালোবাসে বললে কি ভালোবাসা হবে? মানে হাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার আচরণ, আমার কালচার, আমার ব্যবহার, আমার কাজ কর্ম সকল কিছু মেনে চলে, এটা হচ্ছে মানে হাব্বা সুন্নতি, এটা হচ্ছে মানে হাব্বা সুন্নতি। আর যে এটা করবে ওয়ামান হাব্বানি, সে আমাকে জান্নাতে দিল, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমাকে জান্নাতে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসি। ওই রাসূলের ওই ইমাম হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যে ইমাম হুসাইন যে মৃত্যু
জীবন শাহাদাত বরণ করেছে কারবালার প্রান্তরে। ঢাকা শহরে, পুরান ঢাকায়, চট্টগ্রামে ওদিকে কিছু লোক আছে হাই হাসান করে রক্তাক্ত করে ফেলে, অথচ মসজিদে আনান দেওয়া হচ্ছে, কোনো খবর নাই। আলহামদুলিল্লাহ, হাসান হোসেনকে ভালোবাসে, হাসানকে ভালোবাসে, আমাদের কোনো খবর নাই। এটা ভালোবাসা কি? রাসূলের গোটা জীবনকে নিজের জীবনের মধ্যে পরিচালনা করানো হচ্ছে আল্লাহ রাসূলকে ভালোবাসা। একটি কথা বলি, আমি কথা শেষ করবো, একটু মনোযোগ শুনেন। We see the world through the lens of Quran of Sunnah. ভালো বুঝেন? We see the world the lens of Quran এবং Sunnah. Lens চশমা, চশমা কি? চশমা। আপনি যদি একটা কালো চশমা দেন, পৃথিবীতে তাকান, পৃথিবীটা অন্ধ দেখবেন না? কি অন্ধ দেখবেন না? আর যদি রঙিন দেন, পৃথিবীটা রঙিন দেখবেন। আর যদি সাদা লেন্স দেন, চশমা দেন, পৃথিবীটা আপনি সাদা দেখবেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, একটা কথা শুধু জেনে রাখুন, যদি আপনি কোরআন এবং হাদিসের আলোকে যদি চশমা দিয়ে দেখেন, তাহলে গোটা পৃথিবীটা আপনি কোরআনের আলোকে দেখবেন, গোটা পৃথিবীকে আপনি হাদিসের আলোকে দেখবেন, ঠিক কিনা? আসল কথা সেটা। আসলে অনেক, এখানে আমি 4-5টা কোট বলেছি, আমি 20টা কোট বলেছি প্রায়। শুধু আসল কি আছে? রাসূলের চরিত্র, রাসূলের কাজ, রাসূল কি করছেন না করছেন, সকল কিছু যদি আমি এই আদর্শ দিয়ে আমি পৃথিবীকে দেখি, তাহলে আপনার সাকসেস আমরা কি? সুতরাং আমি যদি আমার লেন্সকে, আমি যদি চশমাকে আমি যদি কোরআন হাদিসের মাধ্যমে দেখি, তাহলে আমার জীবনটা কি শান্তি পাবে। আমার জীবন কালো দেখাবে না, আমার পৃথিবী কালো দেখাবে না। যদি আমি আমার কোরআন হাদিস দিয়ে চশমাটাকে দেখি, তাহলে আমার জীবন সুন্দর হবে। আমি সবসময় কি ভালো পথে চলতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে আমাকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।